বৃহস্পতিবারে বেলা 3টা থেকে বসিরহাটে একটা মিটিং হয়। শ্রাবন্তী এসেছিল, তারপর অনেক গায়ক এসেছিল, আমাদের এদিক থেকে এমএলএ গিয়েছিল, তারপর গিয়ে ওদিক থেকেও এমএলএ এসেছিল, অনেকে এসেছিল, ঠিক আছে মানছি এসেছিল। তাহলে যে জমায়েতটা হবে, যেখানে মিটিং হবে সেখানেই লোকজন থাকবে। রাস্তায় কি, রাস্তায় এত লোকজন বসিরহাট থেকে, মানে বসিরহাট চৌমাথা থেকে এদিকে, বসিরহাট চৌমাথা খোলাপোতা থেকে এদিকে পাইকপাড়া অব্দি এত জাম। মানুষ যদি বদরতলা একটা রুগী নিয়ে যায়, তার যেতে যেতে হয়তো মরে যাবে, এরকম অবস্থা, এত জাম। তাহলে দায়িত্বগুলো নেবে কে? সরকার নেবে না সাধারণ মানুষ নেবে, না যে মিটিংটা অনুষ্ঠানটা চালাচ্ছে সে নেবে? আপনারা বলুন। আমি নিজে খোদ গিয়েছি, হরেন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। আর যারা ঝান্ডাগুলো নিয়েছে না, তাদের ভাব দেখলে মনে হবে ওরাই মোস্তান, ওরাই এমএলএ, ওরাই সব কিছু। তাহলে বলো, একটা সাধারণ মানুষের যদি ওই রকম তেবার থাকে, তাহলে কি টিএমসি সরকারকে হাঁটিয়ে অন্য কারণ নিয়ে আসেন, আমার ওপিনিয়ন। আপনারা কি বলবেন সেটা কমেন্ট করবেন অবশ্যই। কারণ এই সরকার থাকলে গুন্ডা তৈরি হবে, সব গুন্ডা, ছোট ছোট 20 বছর 24 বছরের ছেলেপিলেগুলো তোমরা দেখলে, তোমরা দেখেছো, পাগল হয়ে যাবে। তারা যেন ডন, জানো, হ্যাঁ, ওনার কাছে সব কিছু এমন করছে যেন। আর রোডে লোকজন, রোডে থাকবে কিসের জন্য? থাকবে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানেই থাকবে। ওই জন্য বলছি সরকারকে হাঁটান 26 সালে ভাইজানকে ভোটটা দিয়ে জিতুন। ভাইজান আসলে কি হবে, জনগণ শান্ত থাকবে। আর এইসব সরকার থাকলে, বিজেপি টিএমসি থাকলে মানুষকে সব কেউ বোমবাদার পারমিশন দেবে, কেউ বন্দুক অস্ত্র, বিজেপিকে দেখেছো তো অস্ত্র নিয়ে ঘুরছে, মুসলমানকে মারবে। 26 সালে আইএসএফকে জিতুন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবে, সাধারণ মানুষও ভালো থাকবে। এত রেপ, মার্ডার, মানে যেসব হিংসি হচ্ছে, কিচ্ছু হবে না। তুমি আইএসএফকে তুলুন, সাধারণ মানুষ শান্ত থাকবে, আমরাও শান্ত থাকবো, সবাই শান্ত থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আইএসএফ পার্টিটাকে যে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।